মহাবিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন শান্ত জমে উদ্দীপিতের কন্দন রোল আকাশে বাতাসে শোনিবে না, অত্যাচারীর খর্বকীর্তন বীর রণভূমে রণিবে না। বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত। বাংলা সাহিত্যের আকাশে তিনি এসেছিলেন এক ধূমকেতুর মতো। পরাধীনতার শৃঙ্খল ভাঙতে যিনি কলমকে বানিয়েছিলেন তলোয়ার, তিনি আমাদের অহংকার, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। 1899 সালের 25 মে, 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে জন্ম নেন এই মহাপুরুষ। শৈশবে চরম দারিদ্র্যের কারণে তার নাম রাখা হয়েছিল দুখু মিয়া। কিন্তু দারিদ্র্য তার ভেতরের প্রতিভাকে দমাতে পারেনি। লেটো দলের গান রচনা, রুটির দোকানে কাজ করা কিংবা প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দেওয়া, প্রতিটা ধাপেই তিনি জীবনকে চিনেছেন খুব কাছ থেকে। নজরুল মানেই অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। তার বিদ্রোহী কবিতা ব্রিটিশ রাজসিংহাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল। তবে নজরুল শুধু যুদ্ধের কবি ছিলেন না, তিনি ছিলেন একাধারে প্রেম ও বিরহের কবি। তিনি বাংলা সঙ্গীতে উপহার দিয়েছেন হাজার হাজার কালজয়ী নজরুল গীতি ও গজল। সবচেয়ে বড় কথা, তিনি ছিলেন সাম্যের কবি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। এই লাইনের মাধ্যমে তিনি ধর্ম, বর্ণ ও শ্রেণীর ঊর্ধ্বে উঠে মানবতার জয়গান গেয়েছেন। 1976 সালের 29 আগস্ট এই মহান কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তার জন্মজয়ন্তীতে আমাদের অঙ্গীকার হওয়া উচিত তার দেখানো সাম্য ও অসাম্প্রদায়িকতার পথ ধরে চলা। বাংলা সাহিত্য ও সংস্কৃতির এমন সব মহান ব্যক্তিত্বদের ইতিহাস জানতে সাবস্ক্রাইব করে রাখুন কালচারাল টাইমস।